আসসালামু আলাইকুম। এক্সপ্লোরাটি থেকে আমি একটা প্রসেপ্টর নিয়ে এসেছি। প্রসেপ্টরটা হচ্ছে ফটো স্টুডিও শপের জন্য, যেগুলো ফটো শুট করা হয়, ফটো শুটের যে স্টুডিও থাকে, এই যেগুলো ম্যানেজ করা বা ওই যে ফটো বাইরে অনেক সময় অনেক মডেল টডেল বা অনেক ফটো শুটের বিয়েটির অনুষ্ঠানে থাকে, এইগুলা ম্যানেজ করার জন্য আসলে এখানে ধরেন প্রত্যেক দিনই কিছু না কিছু সার্ভিস থাকেই, মানে ওই ভিডিও বা রেকর্ড কোনো কিছু থাকেই, ফটোশুট। আর হচ্ছে এমনি যদি শপে আপনি বসেন, শপের সেক্ষেত্রে পাসপোর্টের ছবি, তারপর ম্যারেজ যে ছবি, ফটোশপ বা ইভেন্ট ম্যানেজমেন্ট, কাভার ফটো, ফটো প্রিন্ট অথবা ফটো অ্যালবাম, ভিডিও শুট ইত্যাদি তো থাকছে। প্রতিদিন কাস্টমার তো আলাদা আলাদা অর্ডার, আলাদা আলাদা বুকিং, আলাদা আলাদা ডেলিভারি তারিখ বা টাইম, ডেট, পেমেন্ট সিস্টেম আলাদা, এগুলো আসলে ম্যানেজ করা খুব টাফ। এই জন্য আমাদের ফটো স্টুডিও যে সফটওয়্যারটা, এটা আমরা নিয়ে এসেছি। এটা আপনার ব্যবসাকে করে তুলবে আরো সহজ এবং সুন্দর এবং দ্রুত এবং পেশাদারের যে বিষয়টা, সেগুলো সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে। এখন এখানে যেরকম অর্ডার বুকিং থাকছে, সেরকম হচ্ছে আপনি কাস্টমারের যেই ইনফরমেশন বা কোন ইভেন্টের যে ইনফরমেশন গুলো, সেগুলো তাদের দেওয়া লেনদেনের বিষয়গুলোর জন্য আপনি তার ডাটাটাও রাখতে পারছেন, এবং এর পরবর্তীতে আপনার কোনো অফার বা কোনো ইভেন্টের কোনো বিষয়ে যদি কোনো মানে বিষয়টাই তাদের প্রয়োজন হয় ক্লায়েন্টকে, তখন তাদেরকে মেসেজ দেওয়া বা তাদেরকে একটা বিষয়ে রাখতে পারবেন। আবার এখানে স্টকের একটা যেরকম স্টক আপনার এখানে ম্যানেজ হতে পারে, যেরকম এইখানে আবার স্টকের কি বিষয়, যদি আমরা বলি ক্যামেরা কতগুলা, লাইট কতগুলা, ব্যাটারি কতগুলা, মেমোরি কতগুলা, বা প্রিন্টার, পেপার বা স্টকে যা আপনি যেগুলো আসলে কার্যক্রমে লাগে, এগুলো তো স্টক হিসেবে আপনার লাগে। তারপর ডেলিভারি একটা শিডিউল থাকে, একটা প্রজেক্টের বা অর্ডারের ডেলিভারি একটা ডেডলাইন থাকে, সেটা সময় মতো ঠিক শেষ করা বা রিমাইন্ডার দেওয়া, যা 2 দিন বা 1 দিন আছে, এরকম একটা সিস্টেম। তারপর আবার সেলস এর যে আমরা যেগুলো ইভেন্ট পাচ্ছি বা ওই যে ফটো বা ম্যারেজের যে যত কিছুই হোক, সেটা তো অর্ডারই দিই, অর্ডার গুলো ম্যানেজ করা, এই অর্ডারের উপর একটা রিপোর্ট জেনারেট করা। আর এখানে আমাদের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম। সেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেমে যে আপনার যত প্রয়োজন, মাল্টি ব্রাঞ্চের যেসব রিলেটেড যে কোনো প্রয়োজনে এগুলো সেট হবে বা এগুলো। এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার ম্যানেজমেন্টে ইউজার্সটা এখান থেকে ক্রিয়েট হবে, অল ইউজার এখানে শো হবে, যতগুলো ইউজার আছে সবগুলো এখানে শো হবে। তারপরে যদি রোলে যাই, রোলগুলো এখান থেকে ম্যানেজ হবে, যেরকম আমরা ক্যাশিয়ার, অ্যাডমিন, তারপর পজ, এরকম অনেক কিছু আছে, এগুলো ম্যানেজ হবে এখান থেকে। তারপর হচ্ছে সেলস কমিশন এজেন্ট, যেটা সেলস কমিশন এজেন্টটা হচ্ছে অনেকে কমিশন বেস কাজ করে। ধরেন একটা অর্ডার এসছে, অর্ডারের যে অ্যামাউন্ট, সেটার পর একটা কমিশন কাজ করবে, বা তার একটা নির্দিষ্ট টাইম থেকে টাইমের পরে সে একটা কমিশন কাজ করে, সেটা আপনি এখানে কমিশনটা অ্যাড করে দিতে পারেন। যদি আমরা কমিশনে যেয়ে থাকি, তাহলে যেখান থেকে অ্যাড করলে দেখবেন এখানে কত পার্সেন্ট দিবেন, সেটা অ্যাড করে দিবেন, দেখুন অটোমেটিকলি জেনারেট হচ্ছে এবং এই টাকার উপরে সেটা আবার। তারপর যদি আমরা কন্ট্যাক্টে যাই, তাহলে কন্ট্যাক্ট হচ্ছে সাপ্লায়ার যে যত কিছু সব ইনফরমেশন বা সাপ্লায়ার বিষয়ে সবকিছু এখানে থাকবে বা ম্যানেজ করা যাবে। কাস্টমারের সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমার গ্রুপ, কাস্টমারের যত কিছু আছে, কাস্টমার তো আপনার অনেক 1000 কাস্টমার আছে। এখন আপনার কোনো অফারের ক্ষেত্রে বা কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো মেসেজ দিতে চাচ্ছেন কাস্টমারকে, এটা পৌঁছানোর জন্য আপনি 1000 জনকে আলাদা আলাদা যদি দিতে চান, তখন আপনার তো এটা টাইম বা এটা সময়ের বিষয়, সেটাও আপনি ম্যানেজ করা খুব টাফ। বা আপনার এখান থেকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে একটা নির্দিষ্ট টাইম হারায় যাবে। এই জন্য আপনি একটা কাস্টমার গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন। এই গ্রুপের আন্ডারে যে অফার বা যে মেসেজটা দিতে চাচ্ছেন দিবেন, সবার কাছে চলে যাবে যারা ওই গ্রুপে আছে। ইম্পোর্ট কন্ট্যাক্টটা হচ্ছে এখান থেকে যে এক্সেল ফাইল আছে একটা ডাউনলোড করবেন, করার পরে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি করে আপনি এখানে আপলোড করবেন। বাল্ক আকারে কন্ট্যাক্টের যে ইনফরমেশন, সেটা আপলোড হয়ে যাবে বা আপলোড করাকে এই যে ডাউনলোড বা এক্সেলটা দিয়ে ম্যানেজ করা যাবে। তারপর যদি আমরা প্রোডাক্টে যাই, তাহলে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্টে সেগুলো শো হবে, এবং লিস্ট প্রোডাক্ট থেকে এক্সেল পাবো। এই যে ডাউনলোড এক্সেল, এখানে এক্সেলটা ডাউনলোড। ধরেন আমার 100 প্রোডাক্ট আছে, 100 প্রোডাক্টের প্রাইসটা আপডেট হয়েছে, মানে কোনটা কমছে কোনটা বাড়ছে। এখন এটা আপনি প্রত্যেকটা একটা করে ম্যানেজ করার থেকে বাল্ক আকারে ম্যানেজ করার জন্য এখান থেকে ডাউনলোড করে ওই এক্সেল আপনি চেঞ্জ করে দেবেন, এক্সেলটা আপডেট প্রাইজের এখানে আপলোড করে দেবেন, অটোমেটিকলি এগুলো চেঞ্জ হয়ে যাবে। প্রিন্ট লেভেল, যেটা বারকোড বা এই সিস্টেমটা, বারকোড গুলো এখান থেকে প্রিন্ট করা বা ম্যানেজ করতে পারবেন, ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট প্রোডাক্ট, এটাও সেম সিস্টেম, একটা এক্সেল আছে, এটা ডাউনলোড করবেন। এক্সেলটা ডাউনলোড করার পরে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এক্সেলে, তারপর আপলোড করবেন, দেখুন অটোমেটিকলি ইম্পোর্ট প্রোডাক্টে এগুলো আপলোড হয়ে গেছে। ইম্পোর্ট ওপেনিং স্টকটা, এখানে থেকে ম্যানেজ করা যাবে বাল্ক আকারে। তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করা যাবে, ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করা যাবে। আপনি যদি বলি পার্সেস, অ্যাড পার্সেস থেকে পার্সেসটা অ্যাড হবে, লিস্ট পার্সেস সেগুলো শো হবে, এবং লিস্ট পার্সেস রিটার্নে আমরা যে পার্সেসটা লিস্ট হচ্ছে, এই লিস্ট পার্সেস রিটার্ন থেকে আমরা যেগুলো রিটার্ন করব, সেগুলো লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। তারপর যদি আমরা সেলসে যাই, সেলসের ক্ষেত্রে অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড করব, এবং অল সেলে সব সেলগুলো শো হবে।
পজ থেকে হচ্ছে পজগুলা পজের যে সেলগুলো সেখান থেকে করতে পারবো, এবং লিস্ট পজের যে পজের যা সেল হচ্ছে সেগুলো লিস্ট পজে শো হবে। অ্যাড ড্রাফট থেকে ড্রাফটে অ্যাড করতে পারবো, এবং লিস্ট ড্রাফটে সেটা শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করবো, লিস্ট কোটেশনে সেগুলো শো হবে। এবং আমরা যে সেলস থেকে যে রিটার্ন করব, অল সেল থেকে যে রিটার্ন গুলো করবো, এই রিটার্ন গুলাই হচ্ছে আমরা এই যে লিস্ট সেল রিটার্নে সেগুলো পেয়ে যাবো। এখান থেকে যদি রিটার্ন করতে যাই, ধরেন এই যে আছে সেল রিটার্ন, এটা করলে এখানে লিস্ট সেল রিটার্নে চলে আসবে। তারপর শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, তারপর ডিসকাউন্টটা ম্যানেজ হবে এখান থেকে, আর ইম্পোর্ট সেলটা বাল্ক আকারে আপলোড। এবার যদি আমরা চাই স্টক ট্রান্সফারে, স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা হচ্ছে আমার যেহেতু এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেমের কারণে আমরা এখান থেকে স্টকটা ট্রান্সফার করতে পারবো। অ্যাড স্টক ট্রান্সফার থেকে স্টকটা অ্যাড করবো, এবং লিস্ট স্টক ট্রান্সফার থেকে সেগুলো শো হবে। অ্যাডজাস্টমেন্ট, অনেক সময় প্রোডাক্ট মিসপ্যাচ হইতে পারে কোনো স্টকের বা কোনো বিষয়ে, সেটা এখান থেকে অ্যাডজাস্ট করা, যেরকম অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবে, এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে সেটা শো হবে। এক্সপেন্স, আমরা এখান থেকে এক্সপেন্স গুলো অ্যাড করতে পারবো এবং এক্সপেন্স গুলো ম্যানেজ করতে পারবো। যেমন অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সটা অ্যাড হবে, লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে, এবং এক্সপেন্সের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর রিপোর্টটা আসলে রিপোর্টের বিষয়ে যদি আমরা বলি তাহলে হচ্ছে আমরা এখানে যত রকম কার্য সম্পূর্ণ করতেছি সেই সম্পূর্ণ কাজ করার পরে একটা রিপোর্ট তৈরি হচ্ছে। এখন যদি আমরা বলি আমাদের এখানে রিপোর্ট যেরকম হচ্ছে পারচেজ, প্রোডাক্ট, সেল, স্টক ট্রান্সফার, এক্সপেন্স, কন্টাক্ট রিপোর্ট, গ্রুপ, এগুলো সব রকম রিপোর্ট এখানে পাবেন। সেটা আবার ডেট ওয়াইজ আপনি দেখতে পারবেন, কোন ডেট থেকে কোন ডেট দেখতে চাচ্ছেন, সেটা যদি আপনি প্রিন্ট করতে চান, পিডিএফ বা এক্সেল ডাউনলোড করতে চান, সবই করতে পারবেন। সেরকম সব সিস্টেমই এখানে ইনক্লুড করা আছে। এখন যদি কি কি রিপোর্ট পাচ্ছি সেটা বলি, সেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্টটা এখানে পাবো, তারপর পেমেন্ট, সেলস এবং পারচেজ রিপোর্টটা এখানে পাবো, তারপর ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি, সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছি, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, পেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট, আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেজ রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেজ পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, সবগুলো এখান থেকে রিপোর্ট আমরা পাই। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে দেখি আমরা সবকিছু রেকর্ড করে রাখি, যদি পরবর্তী কোনো সমস্যা হয় সেগুলা এখান থেকে আমরা দেখে নিতে পারি আসলে কি সমস্যা বা কি থেকে সূত্রপাত। এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি লগ, যেটা সেটা হচ্ছে আমার এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা। পোস্ট সফটওয়্যারে যদি কোনো ইস্যু হয় বা কেউ কোনো সেল বা কোনো বিষয়ে কিছু বলতে চায়, যে আপনার 10 জন ইউজার এটা করছে, এটা কেউ স্বীকার করে না যে একটা ধরেন প্রোডাক্ট সেল করছে বা ভেঙে ফেলছে বা কোনো সমস্যার কারণে এখানে একটা ইস্যু হয়েছে, এটা কিভাবে বুঝবে? একটা প্রোডাক্ট সেল করছে, সেল করে হচ্ছে সে বলতেছে এই প্রোডাক্ট আমি সেল করি নাই। এখন আপনি দেখবেন কি করে, এই যে ইউজার আছে, ইউজারের বা কোন ইউজার করতেছে এটা দেখতে পারবেন, তাহলে ওইটাই তো বেরিয়ে যাবে, এখান থেকে চেক করে দেখতে পারবেন। তারপরে আমরা এখান থেকে সাপ্লায়ার এবং কাস্টমারকে অনেক মেসেজ দিয়ে থাকি, সেটা টেমপ্লেট জেনারেট করা আছে, টেমপ্লেট দিয়ে ফলো করে আপনি মেসেজগুলো পাঠাইতে পারেন। এরপর যদি আমরা সেটিংসে যাই, এই সেটিংস দিয়ে পুরো সফটওয়্যারটা ম্যানেজ হবে এবং পুরো সফটওয়্যারটা চলবে আসলে। এখন তাহলে বিজনেস সেটিংসটা হচ্ছে এই পুরো সফটওয়্যার যে কোনো রিলেটেড যে কোনো বিষয়ে সব এখান থেকে নিয়ন্ত্রণ হবে, সেটা হচ্ছে বিজনেস সেটিংস থেকে। তার বিজনেস লোকেশন সেটিং, বিজনেস লোকেশন যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এই লোকেশন গুলো এখান থেকে ম্যানেজ হবে। তারপর ইনভয়েস গুলো এখান থেকে যেভাবে আমরা ম্যানেজ করবো বা যেভাবে সেট করে দেবো সেইভাবেই আমরা প্রিন্ট বা ইনভয়েস গুলো পাবো। তার বারকোড প্রিন্টারটাও এখান থেকে আছে, আমরা প্রিন্টারের যে বিষয় বারকোড যেগুলো প্রিন্ট করবো সেটা সাইজ কতটুকু হবে, তার হাইট ওয়াইট কতটুকু হবে, তারপরে তার উপরে নাম থাকবে কি, নিচে থাকবে, প্রাইস থাকবে কিনা, প্রোডাক্টের নাম বা কোম্পানির নাম থাকবে কিনা, এগুলো ইনক্লুড করা বা না করার পরে এখান থেকে যে সেটিংস করে দেবো সেটাই হবে। তারপরে প্রিন্টার রিসিপ্ট প্রিন্টার, যেটা এটা প্রিন্টার কনফিগারেশন করে প্রিন্ট করা। তারপর ট্যাক্স, এখানে পুরো সফটওয়্যারের প্রতি যে ট্যাক্সটা থাকবে সেই ট্যাক্সটা এখান থেকে মেইনটেইন করা, ট্যাক্সটা এখান থেকে সেট করে দেওয়া, তাহলে সেখানে এই পুরো সফটওয়্যারে এই ট্যাক্সটা চলবে। আর প্যাকেজ সাবস্ক্রিপশনটা হচ্ছে এক্সপ্লয়েটির থেকে দিবে। এটির সাথে আপনি যদি যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার, আমাদের ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, বা এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আশা করি আমাদের এই সফটওয়্যারটা একটা ওভারভিউ দিলাম। ওভারভিউ ছাড়াও আমরা পুরো ডিটেইলসে আমাদের ইউটিউব চ্যানেলে ডিটেইলসে দেওয়া আছে, প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা হিসেবে। সেটা যদি দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমরা যাই, সেটা হচ্ছে গেলাম, যাওয়ার পরে দেখবেন প্লে লিস্ট একটা অপশন আছে, প্লে লিস্ট অপশন থেকে এর হচ্ছে একটা পোস্ট সফটওয়্যার বলে একটা প্লে লিস্ট আছে, প্লে লিস্টটা ফলো করবেন। প্লে লিস্টটা ফলো করলেই আপনারা দেখতে পারবেন পোস্ট সফটওয়্যার রিলেটেড যত এখানে ইস্যু আছে বা এই সফটওয়্যারের সবকিছু এই 12টা ভিডিওর ভিতরে আপনি পেয়ে, এই 12টা ভিডিও দিয়ে আপনি পোস্ট সফটওয়্যার রিলেটেড যত সমস্যা বা যত কিছু আছে এখানে বুঝতে পারবেন। যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজনে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়ার যোগাযোগের প্রয়োগ করে নিতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথে